তাদের ন্যায্য পাওনা, তারা এটা করবে, তাদেরকে ছাড়া চলবে না। পৃথিবীর বহু দেশের বিপ্লবের পরবর্তী পর্যায়ে টোটাল নতুন কাঠামো তৈরি করে সেখানে নতুন প্রশাসনিক ব্যবস্থা হয়েছে। আজকে কি করে সচিবালয়ের মধ্যে সেই পুরনো দোষের লোকেরা সেখানে আন্দোলন করে এবং 48 ঘন্টার আলটিমেটাম দেয়? এটা তো জনগণ প্রত্যাশা করে এবং তাদেরই অবদান কি যে সরকার প্রত্যেকটি কর্মকাণ্ডের মধ্যে জনগণের কল্যাণের একটা রিফ্লেকশন থাকবে। এই সরকার একটা নীতি, তারা একটা করলেন, ট্যাক্স আরোপ করলেন, সেটা হলো ভ্যাট এবং সংযোগ শুল্ক, অনেক নিত্য প্রয়োজনীয় পণ্যের। এটাই গণবিরোধী আপনারা এই তাদের পরামর্শ ছাড়া এটা হতো না, তারা এই পরামর্শ দিয়েছে। তারপর মাউসি মাধ্যমিক স্কুল যে আপনার যে মানে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে যে ডিজি, তারা বলেছে যে রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে তারা নির্দেশনা দিয়েছে যে কিছু বলা যাবে না ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। তো হাসিনার কথার তো প্রতিধ্বনি হলো, হাসিনা সরকার এবং রাষ্ট্রকে এক করে দিয়েছে। আরে এই সরকার তো গণতান্ত্রিক আন্দোলনের ফসল, আর গণতন্ত্র মানেই হচ্ছে আলোচনা, সমালোচনা, তীব্র সমালোচনা হবে। সরকার সব শ্রবণ করবে এবং করে জনকল্যাণের পক্ষে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সমস্ত সিদ্ধান্ত নিয়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে, দ্রুততার সাথে সেটা বাস্তবায়ন করবে। এটা হচ্ছে সরকার। রাষ্ট্র আলাদা, রাষ্ট্র বিরোধিতা এটা অপরাধ করবে, কিন্তু সরকারের বিরুদ্ধে তো অপরাধ করবে না। সরকারের বিরুদ্ধে যত সমালোচনা হবে, সেই সরকার যদি সৎ সরকার হয়, সেই সরকার যদি জনগণের মুখাপেক্ষী সরকার হয়, জবাবদিহি সরকার হয়, সেই সরকার তো সেই সমস্ত সমালোচনাগুলোকে আপনার আমন্ত্রণ করবে। অথচ মাউসি বলে দিল যে এটা সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না। তাহলে কারা বসে আছে এই আপাতত? আপনার জনপ্রশাসনের সচিব, তার নামে আসলো কত কোটি টাকা ঘটনা, যে এত টাকা দিলে হবে না, আমাকে 5 কোটি টাকা দিল। তারপরে সে কি করে থাকে সেখানে? এই ধরনের একটি ঘটনা জানার পরেও বা সংবাদ মাধ্যমে উঠার পরেও উনি কি করে জনপ্রশাসনের সচিব হিসেবে সেখানে থাকেন? আর শিক্ষা মন্ত্রণালয় আর স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় ওই বিশেষ দল দখল করে গিয়েছে। সমস্ত বড় বড় ইউনিভার্সিটি গুলো ওই বিষয়ে জামাতিকরণ করা হয়েছে। আমি এটা বলছি, পত্রিকায় নিউজ হয়েছে, সেটা প্রকাশ হয়েছে, যার কারণে বলছে যে জামাতিকরণ করা হচ্ছে সমগ্র মানে শিক্ষা প্রতিষ্ঠান। এটা তো অত্যন্ত ভয়ঙ্কর বিষয়। এটা হবে কেন? আমার জানার মতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, আরো বিভিন্ন ইউনিভার্সিটি মানে বড় বড় বিশ্ববিদ্যালয়ের প্রধান দায়িত্বে বসানো হয়েছে আপনার মানে জামাত চেতনার লোকজনকে। আরো বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ জায়গায়। আর আমাদের কোন লোক হয়তো ছাত্র জীবনে ছাত্রদল করেছে, রেজাল্ট ভালো, কম্পিটিশনে তারা বিসিএস এ উত্তীর্ণ হয়েছে বলেই তো তারা আজকে প্রফেসর হয়েছে গভর্নমেন্ট কলেজে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে বা শিক্ষা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে। একটি ছেলে, আপনাদের সামনে বলি, একটি ছেলে আমার সাথে মিছিল করেছে রাজশাহী বিআইটি, মানে তখন ইঞ্জিনিয়ারিং কলেজ, এখন রুয়েট, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, ছাত্র দলের মিছিল করেছে এবং ছাত্র সংসদের ইলেক্টেড নেতা, এবং সে যে শিক্ষা প্রকৌশল কি একটা আছে ডিপার্টমেন্ট, সে লিস্টের 1 নম্বরে আছে। তাকে না দিয়ে 5 নম্বর থেকে নিয়ে আসা হয়েছে, সে নাকি সেই বিশেষ দলের চেতনা, এই কারণে আছে। অথচ 1 নম্বর তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ছাত্র জীবনের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ধরি, সেটা হচ্ছে মিছিল করা ছাত্র দলের ছেলে। তাকে অর্থাৎ আওয়ামী লীগের সময় ওই ব্যক্তিকে মানে সেই ছাত্রদল করা সেই ইঞ্জিনিয়ার, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, তখন সেই সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার তাকে বলেছে যে তোমার প্রমোশন হবে,
আওয়ামী লীগের যে একটা ওদের যে একটা সংগঠন আছে শেখ মুজিবের নামে, কি বঙ্গবন্ধু পরিষদ, তুমি তাকে যোগ দাও। বললো আমাকে সবাই জানে আমি ছাত্রদল করতাম, আমি ওই নীতি বিসর্জন দেবেন, আমার প্রমোশন দরকার নেই। সেই ছেলে পরিবর্তনের পরে বা আমার কাছে ছেলে মানে ব্যক্তি চিফ ইঞ্জিনিয়ার হওয়ার কথা, তাকে সেটা দেওয়া হলো না। এক নম্বর, অথচ মেধা তালিকার লিস্টে সে 1 নম্বর, কারণ সে ছাত্রদল। সাভার মডেল কলেজ পরিবর্তন হলো, সেখানে নতুন সেখানে প্রিন্সিপাল আসলে পুরনো প্রিন্সিপাল ছিল, আওয়ামী লীগ বাদ দিয়েছে। যিনি প্রিন্সিপাল তিনি জামাতের লোক। এসেই 2 জন ছাত্রদল করা 2 জন শিক্ষককে সেখান থেকে তার চাকরি খেয়ে ফেললেন। তাহলে আমরা মানে আমাদের সমর্থিত বা জাতীয়তাবাদী চেতনার লোকজন যারা মানে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হলো 17 বছর ধরে, আবার এখন বঞ্চিত হচ্ছে, তার পাপ কি? সে ছাত্রদল করতো ছাত্র জীবনে, এবং খুব কৌশলে আমাদের বহু অফিসার তাদের ঢাকায় আসার কথা, তাদের তো অনেকে চাকরি জীবনের শেষ, তারা ঢাকাতে আসতে পারে, মানে চারিদিক থেকে বঞ্চনা আর এর শিকার হচ্ছে। তো ওই জন্য বলেছি, তো এটা কি বর্তমান আন্দোলনের যে ফসল, গণতান্ত্রিক আন্দোলনের এত রক্ত ঝরা আন্দোলনের, এত শিশু কিশোর ছাত্র শ্রমিক এদের রক্ত ঝরা যে আন্দোলন, এটা কি কোনো একটি বিশেষ দলের জন্য না? যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, এবং যারা বহু মত বহু চিন্তায় যারা বিশ্বাস করে এবং এটাকে যারা ধারণ করে, সেই সমস্ত মানুষদের সম্মিলিত আন্দোলনের একটি পর্যায়ে ছাত্র শ্রমিক জনতা একসাথে নেমে শেখ হাসিনার মতো একটা পাষণ্ড একজন শাসককে দেশ থেকে বিতরণে সাহায্য করছে। আমাদের সমর্থিত প্রায় 422 জনের মতো আমাদের নেতাকর্মী বা বিএনপির সমর্থক লোকজন মারা গেছে। তাহলে এই ঘটনাগুলো কেন সৃষ্টি করা হয়েছে? কেন একটা মানে সরকারের মন্ত্রণালয় যারা যোগ্য তারা যোগ্য জায়গায় যাবে, যে লিস্টের 1 নম্বরে আছে সেই দায়িত্ব পাওয়ার কথা, সেটি না করে খুব মানে গুছিয়ে ভেতরে ভেতরে প্রচেষ্টা চালিয়ে মানে সমস্ত শিক্ষা প্রশাসনকে মানে পরায়ত্ত করা, জামাতিকরণ করা, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এবং পত্রপত্রিকা করছে, আমি পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে আপনাদের সামনে বলছি, অত্যন্ত দুর্ভাগ্য। এই দেশে 24 যেমন ঘটেছে, এই দেশে 90 হয়েছে, এই দেশে 71 হয়েছে, প্রত্যেকটাই কিন্তু অধিকারের জন্য লড়াই। এরশাদ সামরিক শাসন জারি করে 9 বছর জুলুম করেছে, তার বিরুদ্ধে ছাত্র জনতা, বিশেষ করে ছাত্রদের সেই কিংবদন্তি তুল্য সম্রাট হাবিব ভাই তার একজন অন্যতম সিপাহসালা। এখানে আমরা লড়েছি, নিজে এই সরকারের গুলি না, নিজের পেটের মধ্যে রাইফেলের গুলি নিয়ে আজও আহত হচ্ছে সেই গণতান্ত্রিক। আমরা বিশ্বাস করি যে বিভিন্ন রাজনৈতিক দল মত একই সমাজে বাস করবে, পরস্পর কথা বলবে, নিজের দরকার হলে সমালোচনা করবে, কিন্তু সেই সমালোচনা করার অধিকার তার নিশ্চিত থাকতে হবে। একপাক্ষিক এক রঙের শাসন ব্যবস্থা যেন না আসে, আবার বাদশাল অন্য ফর্মে যেন না আসে, ফ্যাসিবাদ এক ধরনের কাছে আরেকটা ফ্যাসিবাদের যেন জন্ম না হয়, এটাই হলো আমাদের বক্তব্য। কারণ গণতন্ত্র মানেই হচ্ছে এগিয়ে যাওয়া, গণতন্ত্র মানেই হচ্ছে সামাজিক অগ্রগতি। এখানে নারীর ক্ষমতায়ন হবে, এখানে প্রত্যেকটা নারী শিক্ষায় শিক্ষিত হবে, নিজের পায়ে দাঁড়াবে, পুরুষ এবং নারী সমান তাদের অগ্রগতি হবে। গোটা দেশ এবং রাষ্ট্রে সমাজে পুরুষ এবং নারী অবদান তৈরি করবে, তাদের মেধা দিয়ে, তাদের শ্রম দিয়ে, সমস্ত কিছু দিয়ে। এটাই একটি আধুনিক বাংলাদেশ, যেটা শুভ সূচনা করেছিলেন, গড়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা সেই নীতিতে বিশ্বাস করি।